বন্ধুরা আজকের আমি আপনাদের দেখাবো রেশন কার্ডের ফ্যামিলি আলাদা পদ্ধতি চালু হয়েছে। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনেক দিন এই অনলাইনে রেশন কার্ড আলাদা হওয়ার প্রসেস কিন্তু বন্ধ ছিল, আবার নতুনভাবে চালু হলো। তো কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন সেই অনলাইনে অ্যাপ্লাইয়ের পদ্ধতি আমি আমার এই ভিডিওর মাধ্যমে আজকের আপনাদের দেখাবো। আর কাদের এই অনলাইনে অ্যাপ্লাই করতে গিয়ে কিছু কিছু সমস্যা আসতে পারে, সেই সমস্যাগুলোও আমি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি অ্যাপ্লিকেশান করতে গিয়ে কিছু সমস্যা আসতে পারে, সেই সমস্যাগুলি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন কাদের এই সমস্যা আসতে পারে। এখানে যেমন ধরুন যদি কেউ রিসেন্টলি 4 নাম্বার 14 নাম্বার বা 5 নাম্বার বা কোনো রকমের যদি অনলাইনে আপনি রিসেন্টলি কোনো ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে কিন্তু আর আপনারা এই 2 বছর 13 নম্বর ফর্ম ফিল আপ করে ফ্যামিলি আলাদা হওয়ার জন্যে এই ফর্ম আর ফিল আপ করতে পারবেন না। এবারে আরও একটা সমস্যা আপনাদের দেখাচ্ছি। এটা হলো আপনারা যে আলাদা করতে চাইছেন, প্রথমেই দেখতে হবে অন্ততপক্ষে আপনার ফ্যামিলিতে কিন্তু 7 জন বা 7 জনের বেশি পরিবারের সদস্য হতে হবে, তবেই কিন্তু এই 13 নম্বর ফর্ম ফিল আপ করে আপনার পরিবার আলাদা হতে পারবেন। তার আগে কিন্তু আপনার এই ফ্যামিলি আলাদা হতে পারবেন না। বন্ধুরা এই 13 নম্বর ফর্ম ফিল আপ করে পরিবার আলাদা করতে গেলে যে সমস্যাগুলো আসতে পারে সেই সমস্যাগুলো আমি দেখিয়ে দিলাম। এবারে বন্ধুরা পরিবার আলাদা করতে গেলে কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপের পদ্ধতি আমি দেখাবো। এর জন্য যে কোনো একটি ব্রাউজার নেবেন, নিয়ে একটি নিউ ট্যাব নেবেন, নিয়ে এখানে লিখবেন wbpds.wb.gov.in লিখে এন্টার মেরে দেবেন। এন্টার মারার সাথে সাথে এখানে দেখুন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল হোম পেজে চলে এলো। এবারে আমরা পরিবার আলাদা করার জন্য ফর্ম ফিল আপ করবো। এর জন্য আমরা পেজটিকে স্ক্রল করে নিচে আসবো, এসে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানটিতে ক্লিক করব। এবারে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করতে গেলে এখানে কিন্তু আধার নাম্বার দিতে হবে, আর এই আধার নাম্বারটা কিন্তু অবশ্যই যেন একটি মোবাইলের সঙ্গে লিঙ্ক থাকে, এটা যেন আপনার রেশন কার্ডের সাথেও লিঙ্ক থাকে। তো আমি এখানে আধার নাম্বারটি দিয়ে দিলাম, আমার মোবাইল এবং রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক আছে। আধার নাম্বারটা দেওয়ার পরে নিচে এই যে ডিক্লারেশন বক্সটিতে ক্লিক করব, করার পরে সেন্ড ওটিপি অপশানটিতে ক্লিক করব। করার সাথে সাথে আপনার মোবাইলে যে মোবাইলের সঙ্গে আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক থাকবে সেই মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে। মোবাইল থেকে ওটিপিটি নেব, নেওয়ার পর এখানে সাবমিট ওটিপি এই অপশানটিতে ক্লিক করব। ওটিপিটি সাবমিট করার সাথে সাথে এখানে যার আধার এবং রেশন কার্ড তার ডিটেলসটি এখানে চলে এলো। এবারে এই রেশন কার্ডটা কি আপনার এটা জিজ্ঞাসা করছে, এখানে আপনি ইয়েস করে দেবেন, দেওয়ার পরে নেক্সট করে দেবেন। এবারে রেশন কার্ডের ড্যাশবোর্ডে চলে এলাম, আর এখানে দেখুন আমার এই ফ্যামিলিতে কিন্তু টোটাল 12 জন একসাথেই আছে। তো 12 জন আছে মানে 7 জনের বেশি, সেজন্য আমি কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবো, আমার পরিবারটা কিন্তু আলাদা করতে পারবো। এবারে বন্ধুরা পেজটাকে স্ক্রল করে আমরা নিচে আসবো। আসার পরে এখানে দেখুন অনলাইন ফর্ম সার্ভিস এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। করার পরে এখানে দেখুন 13 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, এই ক্লিক হেয়ার এই অপশানটিতে এর জন্য ক্লিক করব। 13 নম্বর ফর্ম ফিল আপ করলে তবেই কিন্তু আমার রেশন কার্ড আলাদা হবে। এবারে দেখুন এই ফ্যামিলিতে যতজন লোক আছে প্রত্যেকের নাম এখানে চলে এলো। তো আমি এখানে যার আধার নাম্বার দিয়ে ঢুকেছি তার এখানে দেখুন টিক সাইন অলরেডি করা আছে, এবং তার সাথে আমি যে ফ্যামিলির এই সদস্যগুলোর মধ্যে যার আমি আলাদা করতে চাই সেই সদস্যগুলোকে কিন্তু এই ছোট্ট যে টিক বক্স আছে এখান থেকে আমরা একটা একটা করে সিলেক্ট করে নেব, নিয়ে এই মানুষগুলোকে কিন্তু আমরা ফ্যামিলি থেকে আলাদা করতে পারবো। এখানে আমি সিলেক্ট করে নিলাম যাদের আমি ফ্যামিলি থেকে আলাদা করতে চাই। এবারে স্প্লিট বেনিফিশিয়ারি এই অপশানটিতে ক্লিক করব। করার পরে এখানে দেখুন যে কজনকে আলাদা করতে চাই তারা কিন্তু নিচে এই একসাথে চলে এলো। এবারে নেক্সট করে দেব। এবারে আমি যে ফ্যামিলি থেকে আলাদা হতে চাইছি সেই ফ্যামিলির থেকে কিন্তু একটা আধার ওটিপি অথেন্টিকেশান নিতে হবে, মানে এক ধরনের পারমিশন নিতে হবে, তবেই কিন্তু আমি এখান থেকে বেরোতে পারবো। তো আমি এখানে যে ফ্যামিলির হেড বা ফ্যামিলির অন্য কোনো সদস্যকে আমি এখান থেকে সিলেক্ট করে
তার আধার ওটিপি নেব, তবে আমি এখান থেকে বেরোতে পারবো। তো এর জন্য আমি তাকে সিলেক্ট করলাম, করার পরে নিচে এই ডিক্লারেশন বক্সটিতে ক্লিক করলাম, করার পরে নিচে এই যে ভেরিফাই আধার এই অপশানটিতে ক্লিক করলাম। করার পরে যে ব্যক্তিকে আমি সিলেক্ট করলাম তার আধার মোবাইল এবং রেশন কার্ড যেখানে লিঙ্ক করা আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। সেখান থেকে আমাকে ওটিপিটি নিতে হবে। নেওয়ার পরে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করব। আধার ভেরিফাই হয়ে গেল। এবারে কিন্তু এখানে একটা কিন্তু ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপলোড করতেই হবে। সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনারা আধার কার্ড আর রেশন কার্ড কিন্তু এক জায়গায় করে স্ক্যান করে 300 কেবির মধ্যে একটা পিডিএফ করে নেবেন, নিয়ে এবারে চুজ ফাইল করবেন। এবারে ফাইলটিকে সিলেক্ট করলেন, করে নিচে এই যে ওপেন আছে ওপেন করে দেবেন। ওপেন করার পরে এবারে ফাইনাল সাবমিট, নিচে এই যে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। বন্ধুরা, পরিবার আলাদা করার জন্য 13 নম্বর ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এবারে ব্যাক টু ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে যাবেন, গিয়ে দেখে নেবেন যে আপনার ফাইনাল সাবমিটটা হলো এবং স্ট্যাটাসটা একবার দেখে নেবেন। ড্যাশবোর্ডে আসার পরে এবারে উপরে এই যে সিটিজেন হোম আছে এই অপশানটিতে ক্লিক করে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে। এবারে ভিউ করুন। ভিউ করার পরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে। এরপরে রিকমেন্ডেশন বাই ইন্সপেক্টর রিকমেন্ডেশন করবে, তারপরে অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হয়ে গেলে কার্ডটা কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি আজকের আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে কিভাবে অনলাইনে আপনি আপনার পরিবারটাকে আলাদা করতে পারবেন, সেই পরিবার আলাদা করার 13 নম্বর ফর্ম ফিল আপের পদ্ধতি। আর এই ফর্ম ফিল আপ করতে গিয়ে কারোর যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।